রাজধানী পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, তারেক রহমানকে বরণে বিএনপির সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? আর রাত তো বাড়ছে, এতে নেতাকর্মীদের উপস্থিতির উপর কোনো প্রভাব পড়েছে কিনা? ১৭ বছর পর নিজের দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে তার ফেরাকে ঘিরে ইতোমধ্যে জনাকীর্ণ পরিবেশ এই ৩০০ ফিট এলাকায়। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছেন। উৎসুক এই নেতাকর্মীরা আসলে গত দুদিন যাবতই এখানে ভিড় করছেন। আমরা দেখেছি এখানে নিজেরা রান্না করে খাচ্ছেন অনেকে। বাস ভর্তি নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন। এখন এই মুহূর্তে রাতের এই সময়টাতেও আসলে তিল ধারণের ঠাঁই নেই ৩০০ ফিটের এই এলাকাতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন দীর্ঘ সময় পর নিজেদের নেতাকে পাবেন আগামীকাল, সেই উচ্ছ্বাস আসলে এখানে প্রকাশ পাচ্ছে। অনেকে বর্ণিল আয়োজন নিয়ে মিছিল নিয়ে এখানে আসা শুরু করেছেন। আমরা দেখেছি ঢোল তবলা এবং ব্যান্ড পার্টি নিয়েও কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন। আমরা নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের নেতা আসছেন আগামীকাল, সেই ক্ষেত্রে আসলে রাজনীতিতে কি ধরনের ইতিবাচক ভূমিকা পড়বে বলে আপনারা মনে করছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমি কুমিল্লা ৮ বরুড়া উপজেলা থেকে আমরা এখানে এসেছি এবং গত দিন ধরে আমার এখানে আছে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটি মানুষের নেতা, বাংলাদেশের মাটি মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের প্রতিষ্ঠা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলের বর্তমান চেয়ারম্যান, তিনবার সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান, মা মাটির ডাকে তিনি বাংলাদেশে আসছেন ১৭ বছর পর। আপনারা জানেন এই ১৭ বছর আমরা যে ফ্যাসিস্ট বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমাদের লড়াই সংগ্রামের অন্যতম সিপাহ সালার তারেক রহমান সাহেব লন্ডন থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে তিলে তিলে করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। সশরীরে স্বচোখে নিজ কানে নেতাকে দেখতে পাবো, শুনতে পাবো। এটা যখন বাংলাদেশের মানুষ শুনতে পেয়েছে, এর থেকে মধুর কোনো বাণী বাংলাদেশের মানুষের কানে আসতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে সমগ্র দেশে যেই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, হাদি ওসমান থেকে শুরু করে, তারেক রহমান আসলে সমগ্র কুয়াশা, সমগ্র অন্ধকার দূর হয়ে যাবে। এবং আমাদের তারেক রহমান এখন শুধু জাতীয়তাবাদী দলের নেতা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের রক্ষা কবচ হিসাবে তিনি আসছেন। কতটা উচ্ছ্বাস আপনাদের! আসলে অনেক রাতক্ষণ এই কনকনে শীতের মাঝেও নেতাকর্মীরা আসছে। কেমন বোধ করছেন আজকে? কেমন বোধ করছেন আজকে? উৎসব মুখর পরিবেশের মধ্যে আমরা আছি। মনে হয় যেন গত 17 বছর পরাধীন ছিলাম। গত জুলাইয়ের পর থেকে আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি, নেতৃত্ব শূন্যতা আছি। তারেক রহমান আমাদের সেই নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য আগামী দিন আসছেন। আমরা নতুন বাংলাদেশের স্থপতি হিসাবে তারেক রহমান, আর আমরা তারেক রহমানকে আমরা পাচ্ছি। কুমিল্লা ৮ বরুড়া আসন থেকে আমাদের অভিভাবক জাকারিয়া তাহের সুমন ভাইয়ের নেতৃত্বে, যিনি সাবেক বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং আগামী দিনেও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, জেলা বিএনপির সভাপতি হিসাবে আমরা ওনার নেতৃত্বে আমরা এই আজকে 2 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আপনারা কোন এলাকা থেকে এসেছেন? আসলে কেমন বোধ করছেন নিজেদের নেতাকে কালকে কাছে পাবেন? কুমিল্লা বড়া থেকে আমরা এসেছি এবং আমাদের 4 নং দক্ষিণ কুলবাসী ইউনিয়ন থেকে, এবং আমাদের সমগ্র বড়া থেকে আমরা সকলে একত্রিত আনন্দমুখর হয়ে আমরা গতকাল থেকে আমরা ঢাকা এসে পৌঁছেছি। আমরা সকলে আনন্দিত। আমরা আগামী দিন আসলে একেবারেই যেইভাবে আমরা দেখছিলাম যে উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে, একেবারে বর্ণিল আয়োজনে সবাই এসেছেন কালকে নিজেদের নেতাকে একেবারে সচক্ষে দেখবেন। আমরা এখানকার যারা ছাত্র দলের অনেক নেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা রাজনীতিতে আসার পর থেকে তাদের নেতাকে আসলে সচক্ষে দেখতে পাননি এবং তার
সরাসরি নির্দেশনাও পাননি। আগামীকাল এই জায়গায় এখানকার যে মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনায় তিনি নিজে একাই শুধুমাত্র কথা বলবেন এবং তার নেতাকর্মীদেরকে, দেশ জুড়ে যে নেতাকর্মীরা অপেক্ষায় আছে তাদেরকে নির্দেশনা দেবেন এবং এখান থেকেই তার মা। রাবি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।